খবরদার আর কোনোদিন তোর যদি সর্দার বাড়িতে ঢুকা দেখি একদম ঠ্যাং ভাঙিয়ে দেবো কিন্তু। সে কথা আমি অবিশ্বাস করি না, আপনার তো আবার মাথা হট। তালিপর নানি তোমার ফোন নম্বরটা দাও, তোমার বড় বেটার যেহেতু এই বাড়িতে আসা নিয়ে আপত্তি, আমি ফোনে কথা কয়ে নেবনি। কি কিসের ফোন? এই ফোন নাম্বার কিসের? আচ্ছা তুই এত কথা কইস কি জন্য রে বাপু? হ্যাঁ, তোকে যে অপমান করা হচ্ছে সেটা বুঝিস নে? যা তো ভাই যা। শাহজাদা, তোমার ফোন নাম্বার খান আমাকে দিয়ে যাও তো। নো, নেবার, কোনোদিন না। আসামির কোনো ফোন নাম্বার তুমি নিবে পারবে না। এই চাকরাই, তোকে যা করছি সুজা হাইটে চলে যাবো, ডাইনে বামে উপরে নিচে কোনো দিক তাকাবো না, একদম ডাইরেক্ট সুজা বাইরে হয়ে যা, গেট আউট। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আমি তাহলে সাথে যাই, সাওয়ালটা বুঝাই দিয়া ছোট সারেক মুক্ত করে নিয়ে আসি। জি না, আপনার সাথে যাওয়া লাগবে না। আমার ভাই কানাও না, ঠসাও না, কুড়াও না, লুলেও না, সেই বাড়ি চেনে। তাকে ছাড়ি দিলে পরে এমনি এমনি সে হাইটে হাইটে বিলি করে বাড়ি চলে আসবে না। আপনার যাওয়া লাগবে না। এই তুই যা বাইরে। আচ্ছা, ওই ফোনটা সিজ করা হয়েছিল সেটা কি ফেরতযোগ্য? না হলে পরে নেবনি, আমি তো আবার আসতেছি। নিয়ে আসবো ফোনটা। তুই ফোন সিজ করেছো? না হলে সমস্যা নাই, আমি পরের বার এসে নেবনি, আমি তো আসতেছি আবার। এই, স্যার, যা তুই। আমা কি করলো এই ফালতু চাঙ্গা কয় ফোন সিজ করেছে? কিরা আমাদের বাড়ি কিরা ফোন সিজ করলো? করিছু? আমি কিছু করিনি। সিজ করিছু? করিস নাই? করিনি তো। তোর বোন করে নাই তো? আমি জানি না। একটা দুটির একসাথে করে কিন্তু আমি তুলে তুলে আসার মারবো কিন্তু, যদি আমার যদি এরকম। এই মতি, এই মতি, তুই দরজা আটকাচ্ছ কিসের জন্য? আমাকে মারবি না কি রে? থাকো হে, মারবো না তোকে, আমি মুক্ত করার জন্য এখানে আইছি। ভয় পাইস না হে। কিরাম ধরনের মুক্ত করছিস তুই? মুক্তি করবি ভালো কথা, তাড়াতাড়ি পরে আমার দরজা আটকাচ্ছ কিসের জন্য রে মতি? পেছন দরজা দিয়ে বাইর করে দিচ্ছি, আস্তে করে সংকেত দিচ্ছি, বুঝিস না? সংকেত দিচ্ছিস পিছন দরজা দিয়ে আমার দাবার করছু? এই সাদাটা কি ছাইড়িয়ে দেয় নাই রে আমার বাড়ির লোকজন? শাহজাদাক ছাড়ি দিলি কি তোকে পেছন দরজা দিয়ে বাইর করা লাগে? তোর ভাই তো আর সেটা করতেছে না। শাহজাদার মুক্তি সমস্যা হবে বলে মনে হচ্ছে না। এ মতি গুন্ডে, তুই আমার পিছন দিয়ে দাবার করছিস, এটা তোর ওয়েগের সাথে বেমিন হচ্ছে না রে? আমার বেইমানি নিয়ে তোর চিন্তা করা লাগবে না। কি রে? আচ্ছা, বাড়ির পেছন দিয়ে বাইর করে দিচ্ছি, এক দৌড় দিয়ে বাগানের ভিতর দিয়ে নিজে বাড়ি উঠবো, ঠিক আছে? আমি পারবো না, পিছনে দরজা দিয়ে আমি যাবার পারবো না। আর আমার তো এখানে থাকতে হয়, অসুবিধা আসছে না রে মতি। থাকতে পারে, অসুবিধা আসছে না রে মতি। আমার বাড়ি মা পাইছ, তাই না? অসুবিধা হচ্ছে না না? শালা সর্দার বাড়ির লোকজন যুদ্ধ ঘোষণা করে দিছে, আর তোমার অসুবিধা হচ্ছে না, মজা পাইছ? টাইম নষ্ট করিস নে, গেট খুলে দিচ্ছি, সুদা চলে যাবি, যা। আমি সরি রে মতি গুন্ডে, তুই আমাকে যত নির্যাতন করিস, যতই মারিস, যতই আমার এতেও তাও যাস, তুই আমার কোনো প্রকারে মানাতেই পারবি না। আমি এখান থেকে এইভাবে গোপনে যেতেই পারবো না, কারণ আমি যদি এইভাবে গোপনে যাই তাহলে পরে আমার বাড়ি গেলে আমার বড় ভাই কবে যে আমি গোপনে আইছি, তাদের মান সম্মান সব নষ্ট করে ফেলেছি আমার জন্য। তখন আমাকে ঘর থেকে আর রেহাই দেবে না, আমার ঘর থেকে বাইরে করে দিবে। তখন তো আমি সারা জীবনের জন্য আশ্রয় হয়ে যাবো ওর মধ্যে গুন্ডে, তখন আমি করে থাকবো। ভালো উপকার করবার সালাম পছন্দ হলো না? না না, ভালো লাগে। কাজে পাঠা দিচ্ছে, সে কষবিনি যখন, তখন বুঝিস না। এই মতি শোনে, আমি বলো সেটা তো আমি জানি, তুই যে গাছ জ্বলো সেটা তুই জানিস না।
তুই যখন রাজা আব্বাকে ডাকবি আমি কিন্তু কয়ে দেবো। কি কবি? ও যে মতিগুন্ডি এসে আমাকে গোপনে গোপনে 2 নম্বরে প্রস্তাব দিচ্ছে, কষ্ট আমার গোপন দরজা দিয়ে ছেলে যাবাদ। কি? হ্যাঁ আমি কয়ে দেবো। আল্লাহর বেটা, আল্লাহ সুপ টাকা দেবো না, কথা কলিস আল্লাহ। বাইরে হওয়া লাগবে না, তুই এখানে সুপ মারি বসে থাক। ব্যথা করতেছে, টিপে দেবে ডাক দূর গলা তো টিপে ধরবন, এখানে টিপে দে। শালা সুপ মারি বস। পালাই দাও, পালাই দাও। ও মতিগুন্ডি নাই, তোকে ডাকিছি, আব্বা ক্লাস তো ডাকি। ছেলে দা, ছেলে দা। এই তোর হাগু মনে কষারে যা। শালা মদন, কি মদন আমাকে এটা ওটা বোঝাচ্ছে তোদের কাছ থেকে আমাকে আলাদা করতে। শালা তুই কি রে, তোর বড় রাষ্ট্রী বড় কি আমাকে তোদের কাছ থেকে আলাদা করতে পারবি রে? বাংলা সিনেমা দেখে দেখে কত কিছু শিখলে। ও তুই বাকি ও তুই আমরা কিন্তু কিছুই করবার পারতেছি না রাজ। এই সর্দার বাড়ির কাছে কিন্তু আমাকে হার হয়ে গেল, তাকে বডিগার্ডের আমি ছাড়ি দিলাম, অথচ শাহজাদাকে এমন ছাড়ল না। আমার যে শাহজাদার উপর কিরকম রাগ হচ্ছে বেটি, আমি তো কয় বোঝাতে পারবো না। কি কথা করছো রাজ? তোর শাহজাদার উপরে রাগ হবে কিসের জন্য? ও কিসের জন্য নিজের পায়ে হাইটে চোরের মতো সর্দার বাড়িতে ঢুকবি? বিশ্বাস বাড়ির মান সম্মান পুরো একবারে ধুলায় মিশাই দিছে। কথাটা কি সত্যি? শাহজাদা কি ইচ্ছা করে সর্দার বাড়িতে গেছে? টগর তার পিঠ বাঁচানোর জন্য মিথ্যা কথাও তো কবার পারে। টগর মিথ্যা কথা করছে না বেটি, শাহজাদা আমার কাছে এরকম একটা টাচ দিছিল। কি করছো? শাহজাদার কি মাথা নষ্ট হয়ে গেছে? শাহজাদা ইচ্ছা করে সর্দার বাড়িতে যাবে কিসের জন্য? আরে আর কয় না, সব আজগুবি কথাবার্তা। ও কয় কি জানো, তোমার বাপ নাকি ওই সর্দারের বউ গুলশান বুড়ির সাথে নাকি প্রেম শুরু করেছে, ও সেই তদন্তে নামিছে। সি 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 সি, কি কথা করছো? এ ধরনের ফালতু কথা ওর মাথার মধ্যে কিটা ঢুকাইছে? নিশ্চয়ই ওর বাপ ওর মাথার মধ্যে এই আজার কথা ঢুকেছে। তা হবার পারে, মানে আমিও বোঝানোর চেষ্টা করেছি যে তুই সহজ হিসাব যে দাদাজানের ঘরে এরকম সুন্দরী একখান বউ থাকতেও কিসের জন্য ওই বুড়ির সাথে প্রেম করবি সে? এসব কথা শাহজাদা যদি যায় সর্দার বাড়ির বউয়ের কাছে কয়, কেমন একটা লজ্জার বিষয় হয়ে যাবে না রাজ? লজ্জার বিষয় তো যা হওয়ার হয়ে গেছে বিটি। আমি এখন শাহজাদার মুক্তির জন্য টেনশন করতেছি। সর্দার বাড়ির যে অতর্কিত হামলা করবো নাকি আমি সেটা চিন্তা করতেছি। সেই ক্ষেত্রে আমার 2-4 জন লোক লাগবে। আমি আর টিয়া তো আসি। রাজ, এক কাজ করবো নাকি? ছোট ভাইকে কয়ে, ছোট ভাই আর তার দুস্থ থাকলে তাহলে পরে তো আমাদের আর কারোর লাগতেছে না। এটা তুমি কি করলে বিটি? একদম অবুঝের মতো কিন্তু একখান কথা কইলে। তোমার ছোট ভাই যাবি সর্দার বাড়িতে হামলা করবে, আরে ওর বাধা দেওয়ার জন্য তো আজ পর্যন্ত আমি টগরে মারতে পারতেছি না। দিন দিন বিশ্বাস বাড়ির লোকজন কেমন যেন আপোষকামী হয়ে যাচ্ছে বিটি। দে আপোষ করার করুক, চলো এক্ষুনি যায় আমরা অ্যাকশনে নামি পড়ি। অ্যাকশনে নামি ওই টগর সর্দারের মায়েরে একটা ভিডিও করে পাঠায় দেই, সাথে জানান দিয়ে দেই শাহজাদাকে অতি দ্রুত না ছাড়লে আমরা আরো বড় অ্যাকশনে যাব। আমিও সেটাই ভাবতেছি, কিন্তু একটু সময় নেওয়া জরুরি, কারণ সর্দার বাড়ির এর মধ্যে বোধ উদয় হয় না একটু দেখি। আসো তোমার চল। ভাই আপনি ফিরে যান, আর আসতে হবে না। ওলাদ মামা যদি শোনে তালি পর কিন্তু অনেক রাগ করবিনি। বস রাগ একটু করবি সেটা আমি জানি, কিন্তু আমি আমার দায়িত্বটা ঠিক মতো পালন করবেন না পারলে পারে আমার বিবেকের কাছে আমার খারাপ ঠেকবি নি। আর আমি তো আপনার মার কাছে কথা দিছি। সেটা ঠিক আছে ভাই, আচ্ছা যান, আমি আমার আম্মার কাছে কবনি, আপনি এখন তাও ফিরে যান। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা ভাই, একটা কথা কোন তো,
আপনি এত আপত্তি করতেছেন কে? আমি যদি আপনার সাথে যাই তাহলে পরে সমস্যা কি? সমস্যা তো একটু আছেই ভাই, বুঝতেছেন না কিসের জন্য? আমি যখন সর্দার বাড়ির গ্রেপ্তার হয়েছি, এই খবর যখন বিশেষ বাড়িতে গেছে, তারপর থেকে কিন্তু বিশেষ বাড়ির সকলে একদম রাগে আগুন হয়ে আছে। সেটা তো অবশ্য আমি দেহেই আসছি, আর সে আগুনের আঁচ আমার শরীরেও একটু হলেও লাগিছে। কি কথা করছেন ভাই? বিশেষ বাড়িকে আপনাকে মারধর করেছে নাকি? ভাই, খালি হাতে মারলে কি মারা হয়? তবে প্রথমবার তো আমি একটু মাইন্ড করি নাই। সেই জন্যই তো আমি আপনাকে কষি ভাই, আপনি ফিরে যান। আমার মামাতো ভাই রাজ, সে যদি আপনাকে আমার করে বাড়ির ত্রিসীমানার মধ্যে পায়, তাহলে কিন্তু ধরে আপনাকে হেনস্থা করবিনি। হেনস্থা সে আমার কম বেশি করিছে, কিন্তু এরপর সেই সুযোগ তাকে আর আমি দেব না। সে হয়তো জানে না যে আমি 4-5 বার জেল খাটা মানুষ, আর এমনি এমনি তোর জেলে যাই নাই, 2 বার গেছি আবার ডাকাতির কেসে। কি কব ভাই, এই ডাকাতি করবে গেলি না মেলা কুকর্ম করা লাগে। আপনি আবার ওর উপর প্রতিশোধমূলক কোনো ব্যবহার করতে যান না ভাই। মানে যতই ডেঞ্জারাস হোক, শেষ পর্যন্ত আমারই তো ভাই। তা অবশ্য ঠিক। আমার না ভাই আপনার খুব ভালো লাগছে, আপনার মনটার মধ্যে অনেক মায়া। আপনি মনে হয় আপনার আব্বার মতো হয়েছেন, তাই না? আমি তো আপনার মাকে দেখছি, এর মাথাটা তো ডেঞ্জারাস গরম। কথা আপনি ঠিকই কইছেন ভাই, আমার মার মাথাতে একটু বেশি গরম, কিন্তু তার মনের মধ্যে কিন্তু বিশেষ বাড়ির সকলের জন্য আবার একই পরিমাণের মায়া। অবশ্য বাড়ির লোকজন তাক দেখলে একটু ভয় টয় করে। কি হলো ভাই? এ ভাই, আপনার বাড়ির রাস্তা ছুঁয়ে আপনি উল্টা রওনা দিলেন কে? এ ভাই, আপনি কোনে যান? ভাই, আপনি কোনে যান? বাড়ি কলে? ওই তখন এদিকে আয়। আয়। এই তো তা, কি হাল আছে তুমি? তোমাকে বাড়ি হাইলাম, আর তোমাকে দেখা পাচ্ছি না কিছু দিন কদিন। সেই জন্যই তো বিটিক নিয়ে আইছি, তোর সাথে দেখা করানোর জন্য। এই তুই রেডি হলে? কে এত তাড়াতাড়ি ছাড়া দিব কিছুর জন্য? ওই শাহজাদা কি ভাই ছাড়িয়ে দিচ্ছে নাকি? ওই ফালতু চ্যাংরা, সব কিছু তো বেশি বুঝিস কে? হ্যাঁ, আমি কি তোকে ছাড়িয়ে দেওয়ার জন্য রেডি হওয়ার কথা কইছি? তোকে এখন মারা হবি, মারবো তো। এই আব্বারাজ কি করছো এই কথা তুমি? আমি তো ওদের চাপ দিচ্ছি না, তো আমাকে ছেড়ে দাও। এমনকি আমি ফেলে দেওয়ার জন্য হায়াতে শুধু দেখাচ্ছি না। দেখেছো? হ্যাঁ, কত বড় বেহায়া। এ খুব মজা পেয়ে গেছো, তাই না? মিথ্যে কথা কব না, তোমার ওই থাকতেই হলে আমার কিন্তু ভালোই ঠেকতেছে। কিন্তু তোকে যে এরকম ভিআইপি ভাবে রাখতে আমার ভালো লাগতেছে না। কথা শেষ, তোকে এখন মারবো। বিটি ফোন রেডি করে আমি ভিতরে ঢুকতেছি। এ আব্বারাজ, কিসের জন্য আমাকে মারবে? আমি তো টুপির পক্ষের রে। তুই কার পক্ষে সেটা দেখার টাইম তো আমার কাছে নাই রে। সর্দার বাড়ির লোকজন আমাদের সাথে বেইমানি করতেছে। তোদের বডিগার্ডকে ছাড়িয়ে দেওয়ার পরেও শাহজাদাকে এখনো বাড়িতে পাঠায় না কেন? তোকে এখন মারবো, ভিডিও করবো, তুই রেডি হইলে? এই আব্বারাজ এরকম করিস না, আমি তো তোকে অনেক তো তা তুমি একটু ওরে বুঝে কো না, আমাকে তো এরকম না মারে। একটা কাজ করো, তুই আমার বড় ভাইয়ের ফোন দাও, আমি তার সাথে বলি দিই যে সাদা থেকে সাইডে দে ভাই, আমাকে মারিস না, আমি তো নিরীহ অনেক। এ তুই তো এই ডাকতিস, আমাকে ডাকতেছি রে, আমার তুই তো আমাকে ডাকতেছি, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তাহলে কি চিন্তা ভাবনা করলে? ঠিক আমার যে ভয় করে রবিন। কিসের ভয়? তাহলে কি আমি তো ভালোবাসার যোগ্য না? উফরে, ব্যাপারটা সিধা না।
সেটা না তাহলে তুমি কিসের কথা করছো? তাহলে কি নিয়ে তোমার আমার এত ভয়? আমার ভালোবাসার তো কোনো কমতি নেই, আমি তো তোমাকে খুব ভালোবাসি। ও বুঝবার পারিছি, তুমি আমাকে ভালোবাসবার পারো নি। তাহলে আমার ভালোবাসা নিয়ে কোনো সমস্যা নাই রবিন, সমস্যা হচ্ছে আমার ঘরে ভালোবাসার ভবিষ্যৎ নিয়ে। ভালোবাসার ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করতেছো কিসের জন্য? ভালোবাসার ভবিষ্যৎ হচ্ছে মিলন। তোমার আমার বিয়ে হবি, গেদাগুড়ি হবি, সংসার করব শান্তিতে, এই তো ভালোবাসার ভবিষ্যৎ। আচ্ছা রবিন, তুমি আমাকে বিয়ে করে আমার ঘরে বিশ্বাস বাড়ির ঘর জামাই হয়ে থাকতে পারবে? সেটাই তো সমস্যা। সমস্যা? কিসের জন্য সমস্যা? ও তাহলে তো এখন আমিও কবির পারি তোমার ভালোবাসায় কমতি আছে। ওরে না রে শোনা, সে কথা করছি নে। আছে কি এই সমস্যা সেই সমস্যা না, আমি যে সমস্যার কথা করছি সেটা হচ্ছে কি, ওই তোমার ভাই মতি, সে তো আমার বন্ধু, ক্লাসমেট। এখন আমার জীবনে অনেক ঘটনা সে জানে, সে আমার মানে অনেক কিছু সাক্ষী। তো আমি তার বোনের বিয়ে করে আমি কি করে তার চোখের সামনে তার বাড়ির ভিতর ঘর জামাই থাকবো, সেটাই তো ভাবতেছি। তোমার ভাই কি মানিয়ে নিবার পারবি স্বাভাবিকভাবে? তুমি কও। ওরে আল্লাহ রে, এ তোমার জীবনে এমন কি গোপন বিষয় আছে? হ্যাঁ তুমি কও, সত্যি করে একটা কথা কও তো, আমার সাথে প্রেম করার আগে তুমি কয়জনের সাথে প্রেম করে আইছো? কি করছো শোনা? আমি বিদ্যে করছি, আমি কোনোদিন কারোর সাথে প্রেম করিনি, কোনো মিয়া সাহলের দিকে আমি চোখ করে তাকাইও নি। হয়েছে কি, তুমি আমার জীবনের প্রথম, তুমি আমার জীবনের শেষ। তো কথা দিচ্ছি, বিশ্বাস করো। তুমি যদি বিশ্বাস করে আমার হাতটা ধরো, আমি জীবনে মেলা পথ এগোতে পারবো। আর তুমি যদি আমার হাতটা ছাড়িয়ে দাও, তাহলে পরে মনে করো বিরহের অতল সমুদ্রে আমি ডুবে মরে যাব। এরকম কথা কয়ে না রবিন তুমি। তাহলে হাতটা ছাড়বে না তো? না করছো? করছি। তাহলে কোনো চিন্তাই করো না, আমি তো আছি। আম্মা, তোমাকে আমি আগে একটা কথা কইছিলাম, ওই বিশ্বের বাড়ির লোকজন এত সহজে টগরে ছাড়বি না। তুমি খামাখা কুসুমের বেটাকে ছাড়িয়ে দিলে। তুই এত অস্থির হচ্ছ কি জন্য? হ্যাঁ, তোর বডিগার্ডটা তো এখনো পর্যন্ত আসতে পারে নাই। আমার বডি আসবি কেবা করে? বডিগার্ড আর আমার ভাই দুজনে একসাথে পায়ে দেখা গেল, আটকা ভালা দিছে, অ্যারেস্ট করে ভালাইছে। আমার সেটা মনে হয় না। তাই যদি হতো তাহলে কুসুমের বেটা নিজেই এসে এই বাড়িতে খবরটা দিয়ে যেত। আম্মা, একটা কথা আমি বুঝতে পারতেছি না, কুসুমের বেটা ওই ফাজিল লাগ তুমি এত বিশ্বাস করতে চাও কিসের জন্য? তুমি বুঝতে পারতে চাও না ওই কুসুমের বেটা ওই সহজ সরল আচরণ, বুকা বুকা ভাব, এ সব কিছু হচ্ছে ওর অভিনয়, অ্যাক্টিং। আজ আইরে কথা কইস না তো, তুই তো তাক কম অপমান করিস নি। অ্যাক্টিংই যদি হতো, অভিনয় যদি হতো, তাহলে কি ভালো মানুষই এতক্ষণ ধরে ধরে রাখতে পারতো? বাহ, খুব ফাইন। তাক তুমি সাপোর্ট করে কথা করছো, ভালো। ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে আমার কথা সত্যি নাকি তোমার কথা সত্যি। একটা সত্যি কথা উত্তর দিবে। আচ্ছা, ওই ফাজিল চ্যাংড়াটা আমাদের সকলে সরা দিয়ে তোমার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কোন বিষয়ে আলোচনা করতেছিল কত আম্মা? তার নানার কাছে জিজ্ঞেস করলি তো পারে। সব কিছুর জন্য বিশেষ বাড়ির মানুষজন দায়ী, 100% দায়ী বিশেষ বাড়ির লোকজন। বিশেষ বাড়ির উত্তেজনার পারদ নিচে নামবিন না নে, দরকার হয় হাজিরাটা দিয়ে আবার হেনে এসে বসে থাকেন। উত্তেজনার সময় ওই বাড়িতে গিয়ে ঢুকি, তাহলে পর আমার মা তো আমাকে ধরে মারবিনি। এই মুহূর্তে যদি আমার ভাই টগরে তারা না ছাড়ে, তার জন্য কিন্তু চরম মূল্য দেওয়া লাগবে। কেন তোমার প্রেম প্রস্তাব কি গ্রহণ করে নাই নাকি? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।